হাই, সকলকে জানাই গুড মর্নিং। তো আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। মাম্মাম ঘুমোচ্ছিল, তারপরে এসে দেখলাম মাম্মাম উঠে গেছে, উঠে খেলা করছে। তাই একটু ওকে নামিয়ে নিয়ে দেখো এক চুটকিতে বিছানা আমার গোছানো কমপ্লিট। চলে গেলাম বাইরে। বাইরে গিয়ে দেখো মাম্মাম ওখানে ব্যারেল নিয়ে খেলা করছে। তো দেখতেই পাবে মাম্মাম খেলা করছে ব্যারেল নিয়ে। আমি তার ভিতরে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তোমরা যেন ভেবো না ও এখানে খেলা করছে, আমি ঘরে ছিলাম। বাইরে অনেকেই দাঁড়িয়ে ছিল। তারপর আমার কর্তা মশাই দেখি বাগান করছিল, তাই একটু সামান্য ভিডিও করলাম। তো এখানে লাল শাক দেওয়া হবে, তো লাল শাক দেওয়া হয়েছিল, হয়নি, গাছটা মারা গেছে। তারপর শাশুড়িমা দেখো ঝাঁট দিয়ে বলে ঝাঁটাটা নিল। তারপর চলে যাচ্ছিলাম ঠাকুরদার ধারে। তো ঠাকুরদা কী করছে তোমাদের দেখানোর জন্য। তো দেখো ঠাকুরদা এখানে ফলের গাদা দিচ্ছে। বাবা বিসলি এনে দিচ্ছিল আর ঠাকুরদা গাদা দিচ্ছিল। বাবা এইখানে ছিল না, তাই বাবাকে দেখাতে পারিনি। তো এখানে বরমশাই ছিল, তো বরমশাইকে দেখালাম বাগান করছে। কিছু বলছিল আমাকে, আমি বুঝতে পারিনি। তারপর আমি চলে যাচ্ছিলাম ঘরের দিকে। আবার আগে দেখতে পাচ্ছ এই ধানগুলো আজকে আসবে ওয়েট করার জন্য। তো দেখো কিছুক্ষণ পরে চলেও এসেছিলো। তো আমাদের বাড়িতে আজকে একের পর এক কাজ চলেছে। তো দেখো এখানে মা এখানে ঝাঁট দিচ্ছিল, তারপরে ওয়েট করতে চলেও এসছে এনারা ওয়েট করার জন্য। তো ধান ওয়েট করে রেখে চলে গেছিলো ঢাকা দিয়ে। তো মা এখানে দেখো গোবর দিচ্ছে আর মাম্মা ওখানে কিছু নিতে গিয়ে ওর হাতে বেঁধে গেছে। তারপরে আমি ছাড়িয়ে দিলাম, জিভ বের করে ফেলেছি, কারণ ও দুষ্টুমি করতে ও কাঁদছিল বলে। তারপর ওয়েট করা কমপ্লিট। তো এনারা এখানে ধানগুলো গুছিয়ে রেখে চলে যাবে, এই জন্য পেপার দিয়ে ঢেকে রেখে, মানে আমাদের পেপার ছিল না, ওনাদের পেপার এনে ঢাকা দিয়েছি। আমি ক্যামেরা অন করলেই কাকারে মেয়ে দুটো ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা পায়। তার জন্য দেখো সাইডেই ওরা সঙ্গে সঙ্গে মুখ লুকোচ্ছিল। তো দেখো মুখ লুকোচুরি খেলছে আর মাম্মামের সাথে টুকি খেলছে। ওরকম করছে বলে মাম্মামও খুব হাসছিল। তারপর দেখছিলাম ওরা আমার দিকে তাকিয়ে আছে কিনা। তারপর ওরা চলে গেছে। তো মাটা এখানে কি একটা আলোচনা হচ্ছিল, এখানে ঠাকুরদা এই সাইডে আর ওরা ওখানে ওই সাইডে গল্প করছিল। তো জাস্ট আমি ভিডিও করার উদ্দেশ্যে ছিলাম, তো ওই জন্য ভিডিও করতে পারিনি। তো ওরা বুঝতে পারিনি যে আমি ক্যামেরাটা অন করেছি, তাই জন্য ও কেমন করলো দেখলে। তো ওরা ওরকমই করে, আমার ক্যামেরা অন করলেই ও ওরকম করে, আসতে চায় না, মুখ লুকায়। কোনো একটা নিশ্চয়ই কারণ আছে। ফার্স্টেই বললাম যে আজকে প্রচুর কাজ। তো দেখো যারা ধান মাপতে এসেছিলো তারা ধান মেপে ঢেকে রেখে চলে গেছে। আর এখন আসছে টিলিয়ার ওই যে ওই বাগানটা চষার জন্য। তো বাবা একটু এদিক ওদিক দেখছিল কিছু আছে কিনা বাগানে পড়ে। তারপর দেখো টিলিয়ার দিয়ে চষছে আর তোমাদেরকে একটু দেখালাম। তারপরে দেখো বর চলে আসছে, কারণ শাশুড়ি মা ওকে ডাকছিল যে এদিকে আয়। তো সেই জন্য আমিও ছুটে গেছি, দেখে গরুর বাছুর হচ্ছে। তো দুটো পা বেরিয়ে গেছিলো। তো ঠাকুরদা একটু চেষ্টা করলো আর তারপরে আর একজনকে একটু ডাকলো যে আসো একটু দেখো। তা তিনিও পারলো না। তো ডাক্তারবাবুকে ফোন করা হয়েছিল, গরুর ডাক্তার। তো তিনি এসে চেষ্টা করছিল। দেখো আমাদের বাছুর হয়েও গেছে, তো আমাদের মেয়ে বাছুর হয়েছে। আর আমি এখানে রোদ হালকা উঠেছিল বলে এই আমি একটু ঢং করছিলাম রোদের সামনে। আর এখানে প্রচুর ঠান্ডা হাওয়া আসছিলো বলে বাবারা এটা টানিয়ে দিচ্ছিলো। তো দেখলে এই ক্যামেরাটা অন করেছি আর ওরা মুখ ঢাকছিল। তারপরে এদের একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমি থালা ধুয়ে নিয়ে এসেছি আর বাবা মা খাচ্ছিল। ঠাকুরদার অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছিলো, ওই জন্য ঠাকুরদারটা দেখাতে পারি। তারপর দেখো গরুটা শুয়ে আছে আর বাছুরটা দাঁড়িয়ে আছে, কাঁপছিল ঠকঠক করে। তারপরে গায়ে একটা জামা দেওয়া হয়েছিল, সেটুকু ভিডিও করতে পারিনি। তো এই ভিডিওটা হয়তো আমি ফেসবুকে ছেড়েছি, তোমরা দেখতে পেয়েছো। এটার ক্যামেরা ধরা অন্যরকম হয়ে গেছিলো, তো ওই জন্য এটা স্পিড করে একটু ছোট করে নিয়েছি। তারপরে মাম্মামকে বলছি একটু মাম্মা একটু হাম্পি দিয়ে দাও, একটু টাটা দিয়ে দাও। মাম্মাম হাম্পি দিচ্ছিলো আমার দিকে, তোমাদের দিকে দেয়নি। তারপর বললাম মাম্মাম ওই দিকে একটু টাটা দিয়ে দাও। তো মাম্মাম দেখো টাটা দিয়ে দিচ্ছে তোমাদেরকে। তো মাম্মাম টাটা দিচ্ছে আর মাম্মামকে আমি একটু বুড়ো করে দিয়েছিলাম। আমাদের তো খাওয়া হয়ে গেছিলো, ওই জন্য দেখাতে পারিনি। এখানে খাচ্ছিল ঠাকুরদা, বাবা আর শাশুড়ি মা। তো ওনারা খাচ্ছে আর আমার ভিডিও
ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা।